তাপপ্রবাহ বর্তমানকালে এখন একটা ওয়ান অফ দ্য ভেরি হাই ইম্প্যাক্ট ওয়েদার ফেনোমেনা হয়ে গেছে। এবং এটা একটা মোটামুটি বলতে পারেন অনেক দেশেই দেখা যাচ্ছে, অনেক ইনক্লুডিং আমাদের দেশও, এটা একটা সাইলেন্ট কিলারের মতো কাজ করে তাপপ্রবাহটা। এখন কথা হচ্ছে, তাপপ্রবাহের জন্য বিভিন্ন রকমের কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো যারা ধরুন মৌসুম বিজ্ঞানী তারা সেই কন্ডিশনগুলিকে ইউজ করে তাপপ্রবাহ বা দ্যাট মিনস হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ, মডারেট হিট ওয়েভ তারা ঘোষণা করে। কিন্তু সাধারণ লোকের জন্য যেটা দরকার সেটা হচ্ছে হিট ওয়েভটা কি ক্ষতি করতে পারে মেনলি, এবং সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত। ডাইরেক্ট ইম্প্যাক্ট যেটা হিট ওয়েভের রয়েছে সেটা হচ্ছে আপনার আমাদের হেলথের উপরে, সেটা হচ্ছে মাস্কিউলার পেন্স হয়, পেশির যন্ত্রণা, এবং স্প্যাজম, পা টেনে যায়, আরে দেখবেন অনেক সময়। আর একটা হচ্ছে কি হিট এক্সজশন বলে, মানে শরীরের যে ফ্লুইড আছে সেটা নষ্ট হয়ে যায় আপনার হেভি সোয়েটিং এর জন্য। সেই কারণে কি হয়, খুব ঘামের পরে খুব দুর্বল হয়ে যায়, খুব দুর্বলতা ফিল হয়। এবং আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে হিট স্ট্রোক হয়ে যায় অনেক, এটা কিন্তু লাইফ থ্রেটনিং ব্যাপার। এটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট। ইনডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে কি, যে সমস্ত এরিয়াগুলোতে আপনার হিট ওয়েভ হতে পারে, হ্যাঁ, ইনডাইরেক্ট মানে রেঞ্জ অফ এরিয়াস দ্যাট ক্যান পোটেন্সিয়ালি বি অ্যাফেক্টেড উইথ গ্র্যাজুয়াল অ্যান্ড এক্সট্রিম টেম্পারেচার ইনক্রিজেস। এগুলো হচ্ছে মানে ধীরে ধীরে যেখানে টেম্পারেচারটা বাড়ছে আর কি সেখানে। এবং এর মধ্যে আর একটা ইম্প্যাক্ট হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে এর ইম্প্যাক্ট অন দ্য ইকোসিস্টেম বলে। যেমন এই ধরুন জল জল মানে আপনি বুঝতে পারছেন বড় বড় শহরগুলোতে হিট ওয়েভের জন্য, এই তাপপ্রবাহের জন্য এই যে জলের যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো শুকিয়ে যাচ্ছে, সেগুলো শুকিয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলে আমরা খুব ভালো করেই জানি কুয়ার যে জলতল যেটা টেবিল ল্যান্ড ওটা নিচে নেমে যায়। তারপর আপনার ফুডের ওপর এফেক্ট পড়ে। ডিজিজ ক্যারিং ভেক্টরস, যেমন ভেক্টর বর্ন ডিজিজগুলো অনেক সময় বেড়ে যায় আর কি। তারপরে লাইফস্টাইল, তারপরে কমিউনিটি রেজিলিয়েন্স, এগুলোর ওপর যথেষ্ট এফেক্ট পড়ে। এবারে কথা হচ্ছে এই হিটওয়েভের, তার মানে হিটওয়েভের একটা ইম্প্যাক্ট আছে, হিটওয়েভের ইম্প্যাক্ট তো আছে। এবারে এই ইম্প্যাক্টটাকে যাতে করে আমরা যতটা সম্ভব কম করতে পারা যেতে পারে, তার জন্য আমরা কি কি করতে পারি। প্রথম হচ্ছে যে দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত, 3টে-4টে পর্যন্ত আমাদের সূর্য থেকে দূরে থাকা দরকার, সূর্যের কিরণ থেকে দূরে থাকা দরকার। তেষ্টা না পেলেও বারবার জল খাওয়া, তেষ্টা না পেলেও। তারপরে হচ্ছে এই যে আমরা জামা কাপড় যেগুলি পরি সেগুলো যতটা সম্ভব সেটাগুলো যেন হালকা হয়, এবং হালকা, শুধু হালকা মানে আমি হালকা রঙেরও যেন হয়, এবং হালকা হালকা ওয়েটের যেন হয়, যেন ভারী জামা কাপড় না। এই যেমন আমি যে জামাটা পরে আছি খুব হালকা, খুব হালকা এগুলো। এবং এগুলো যেন যথেষ্ট লুজ থাকে, টাইট যেন। লুজ থাকা মানে কি ভেতরে এয়ার সার্কুলেশনটা হয়, লুজ থাকে। এবং পোরাস কটন ক্লথ, মানে এখানে যে ছিদ্র থাকে জানা যায়, পোরাস কটন ক্লথ। এবং শুধু তাই নয়, এই যে গগলস ইউজ করতে বলা হয় চোখে। অনেক সময় এই ডাইরেক্ট সূর্যের কিরণ চোখের ওপরে যথেষ্ট এফেক্ট পড়ে যায়। দেখবেন ডাইরেক্ট সূর্যের কিরণ যদি চোখের উপর পড়ে, কন্টিনিউয়াস চোখ দিয়ে জল বেরোতে থাকে, চোখটা হঠাৎ লাল হয়ে যায়। এই জন্যে প্রোটেক্টিভ মানে গগলস ইউজ করতে বলা হয়, কালো চশমা। অবশ্যই টুপি বা ছাতা ইউজ করা দরকার যদি বেরোতে হয়। এবং খালি পায়ে কখনোই সূর্যেতে বেরোনো উচিত নয়, কারণ তাতে পায়ে ছ্যাঁকা লেগে যেতে পারে, ফোসকাও পড়ে যেতে পারে। এই জন্যে জুতো অথবা চপ্পল পরে বাইরে যেতে বলা হয়। আর একটা জিনিস হচ্ছে যে স্ট্রেনাস অ্যাক্টিভিটি, মানে প্রচন্ড রকম কঠিন কাজকর্মগুলো যেন এই হাই টেম্পারেচারে বাইরে যেন না করা হয়। অ্যাভয়েড ওয়ার্কিং আউটসাইড বিটুইন 12 to 3 PM। মানে যারা ধরুন রাস্তায় কাজও করেন, ধরুন রাস্তা বানানো, মাটি কোপানো ইত্যাদি যে কাজ, এমনকি আমাদের যারা কৃষক বন্ধু যারা আপনার মাঠে কাজ করেন, তাদের ক্ষেত্রেও অ্যাডভাইস হচ্ছে যে 12টা থেকে 3টে পর্যন্ত মেনলি এই সময়টা যেন এই সমস্ত বাইরের কাজ থেকে যেন বিরত থাকেন। তো এই সময় তারা হালকা কাজ করতে পারেন। আর যখন আমরা বেরোবো কোথাও, তখন যেন অবশ্যই সঙ্গে করে জল নিয়ে বেরোই।
আর একটা ব্যাপার হচ্ছে কি, এই গরমের সময়, হিটওয়েভের সময় অ্যালকোহল অ্যাভয়েড করতে করা উচিত। চা, কফি বা কার্বোনেটেড সফট ড্রিঙ্ক যেগুলো যেগুলো আমরা সবসময় খেয়ে থেকে থাকি সাধারণত, কোল্ড ড্রিঙ্ক যেগুলো, সেগুলো না খাওয়াটাই ভালো। হুইচ ডিহাইড্রেট, এইগুলো অ্যাকচুয়ালি কি করে, বডিকে ডিহাইড্রেট করে দেয়, যেগুলো এগুলো না খাওয়াটাই শ্রেয়। আর একটা জিনিস হচ্ছে, এই হিটওয়েভের সময় অ্যাভয়েড হাই প্রোটিন ফুড, কারণ হাই প্রোটিন ফুড শরীরে আবার হিট জেনারেট করতে পারে আর কি। অ্যান্ড ডু নট ইট স্টেল ফুড, বাসি খাবারও খাবার না খাওয়া থেকে বিরত থাকা উচিত। আর যদি যদি আপনি বাইরে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই টুপি, যেটা আমি আগে বললাম, টুপি বা আমব্রেলা ইউজ করুন। এবং একটা জিনিস হচ্ছে কি, ভেজা কাপড় সাথে রাখুন, মাঝে মাঝে মাথাটা, কপালটা মুছুন, চোখটা মুছুন, মুখটা মুছুন, ঠিক আছে, এবং গলাটা, এগুলো মুছুন। এবং যারা বাচ্চা এবং যেমন পেটস, যেমন কুকুর, বিড়াল, গরু, এগুলিকে ঠিক জায়গাতে ওদেরকে পার্ক করে রাখা দরকার, তারা যেন রোদে টোদে না বেরোয়। আর একটা কথা হচ্ছে কি, যে যদি এই গরমের সময় কেউই ধরুন মূর্ছা যান বা অসুস্থ হয়ে পড়েন, ইমিডিয়েটলি কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। আর ওআরএস ইউজ করা উচিত। আর হোমমেড ড্রিঙ্ক, যেমন ধরুন আমাদের লস্যি, বা ধরুন আর একটা হচ্ছে কি, রাইস ওয়াটার, আমরা তরণী যাকে বলে, তরণী মানে ফেনা ভাত, যেগুলো ফ্যানে, তারপরে লেবুর জল, বাটার মিল্ক, যেগুলোকে আমরা অনেক সময় ছাঁচ বলি আর কি, এইসব জিনিসগুলো খুব ভালো, এগুলোকে রিহাইড্রেট করতে সময় মানে কাজে দেয়। আর জন্তু জানোয়ার যদি থাকে, সেগুলিকে অবশ্যই মানে শেডের তলায় রাখা উচিত, এবং তাদেরকে প্লেন্টি অফ ওয়াটার দেওয়া উচিত যাতে করে খায়। আর অবশ্যই নিজের ঘরকে ঠান্ডা রাখার ব্যবস্থা করতে পর্দা টাঙানো দরকার, শাটার, সানসেট অ্যান্ড ওপেন উইন্ডোজ অ্যাট নাইট, রাত্রিবেলাতে জানলাটাকে খুলে রাখার জন্য। তারপরে ফ্যান ইউজ করা উচিত। দেন ড্যাম্প ক্লোথিং মানে ভেজা কাপড় দিয়ে বারবার করে মোছা দরকার। টেক বাথ ইন কোল্ড ওয়াটার, মানে যেমন করেই হোক শরীর থেকে হিটটা যেন বার করে দেওয়ার সব রকম করতে হবে। এই যে আমরা চান টান করি আর কিছুই না, শরীরের হিটটাকে বার করে দেওয়ার জন্য। তো এইসব জিনিসগুলো, মেজারগুলো যদি নেওয়া হয়, তাহলে এই তাপপ্রবাহের যে ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্টটাকে আমরা মিনিমাইজ করতে পারি।